তো গাইস, সর্বপ্রথম টোপ পাতানো হলো। সর্বপ্রথম টোপেই মাছ দেখা যাচ্ছে। অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখা যাচ্ছে সর্বপ্রথম টোপেই মাছ বেঁধে গেছে। আর আপনারা যদি এই টোপ বানান, আশা করি অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। দেখুন, সর্বপ্রথম টোপেই মাছ বেঁধে গিয়েছে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কই মাছ ধরার টোপ তৈরি করতে হয়। আর এই টোপ যদি আপনি তৈরি করেন তাহলে অবশ্যই 100% গ্যারান্টি আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আর এই টোপ তৈরি করার জন্য আপনার সর্বপ্রথম দরকার একটা 5 টাকা দামের পাউরুটি বা 10 টাকা দামের পাউরুটি ও একটা কেক। প্রথমে পাউরুটির উপরের অংশ ফেলাইয়া দিবেন, তারপরে কেকটা দিবেন। কেকের সাদা অংশ এর মধ্যে দেবেন আর হলুদ অংশ রেখে দেবেন। রেখে দেওয়ার পরে এর মধ্যে একটু সামান্য পরিমাণ ফিশ দিবেন। আর এই ফিশ দেওয়ার পরে সামান্য পরিমাণ এই চার আপনারা দোকানে গেলেই পাবেন। আর একটু দিয়ে দেবেন ফিশ মিল, চিংড়ি মাছের যে ফিশ মিল আছে ওই ফিশ মিল এবং বাসমান ফিশ দিলে হবে। এরপরে অনেকক্ষণ দরাদরি পরে এরপরে আপনারা দেখবেন একদম ঝুড়ো হয়ে গেলে চাপ দিলে এর মধ্যে একটা মুঠো হাত চাপ দিলে দেখবেন এরকম হয়ে যাচ্ছে। এরকম যেভাবে হবে তাহলে আপনারা বুঝে নেবেন এর মধ্যে পানি দিয়ে এখন মাখাতে হবে। তারপরে হালকা পরিমাণে পানি দিয়ে আমি দেখতেছেন কীভাবে মেখে নিচ্ছি। আর আলতোভাবে এভাবে সময় নিয়ে মাখবেন। আপনারা যদি এরকমভাবে এই টোপটা বানাতে পারেন কই মাছ বাঁধানোর জন্য, তাহলে অবশ্যই আপনারা 100% গ্যারান্টি আপনারা সফল হবেন। ছোটো বড় সমস্ত কই মাছ আপনাদের এখানে বাঁধবে। দেখুন, অবশেষে আমাদের টোপ বানানো শেষ। এখন আমরা টোপ গেঁথে আমাদের ফুটে পাতাবো। এই যে আমাদের প্রথম টোপ, দেখা যাক প্রথম টোপে কি হয়। প্রথম টোপ আমরা পাতাচ্ছি, আপনারা দোয়া করবেন যেন মাছ বাঁধে। আর এই যে টোপ, এই টোপের কথা বলা লাগবে না। এই দেখুন, বলতে না বলতে প্রথম টোপেই আমাদের মাছ বেঁধে গেছে। আর এই প্রথম টোপে যে মাছ বেঁধেছে সেটা কই মাছ। কারণ এই টোপে কই মাছ বাদে অন্য কোনো মাছ, বেশি কিছু মাছ খাবে না। হ্যাঁ, খাবে না এটা ঠিক, আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মধ্যে। আর অন্যান্য মাছ খাবে, কিন্তু কই মাছই খাবে বেশি। দেখুন, এই জাইলের কাছে আমরা অনেক দূর থেকে এসেছি আর এই সম্পূর্ণ প্রক্রিয়া আমাদের এই জাইলি দেখাইছে। আর আজকে আমরা চলে যাব খুলনার বাগেরহাটের মোল্লাহাটের নগরকান্দি নামক গ্রামে এক জাইলির কাছে। এই জাইলে অনেক দিন ধরে মাছ বাঁধায়। তো দেখা যাচ্ছে পরবর্তী টানেও মাছ। আপনারা তো দেখতে পারতেছেন পরপর দুটো টান দিয়েছে, দুটো টানে মাছ বেঁধেছে। আর আপনারা যদি এই টোপ বানাতে চান, আমি বলতেছি অবশ্যই 100% আপনারা সফল হবেন। যেভাবে আমরা ভিডিওতে দেখতে পারতেছেন সফল হয়েছি, সেরকমভাবে আপনারা সফল হবেন ইনশাআল্লাহ। এরপরে পরবর্তী টোপ দেখা যাচ্ছে কই মাছগুলো ছোট, কারণ আমাদের এখানে মাছ এখনও বড় হয়নি। তারপর দু একটা মাছ বড় বাদে পরবর্তী খুঁটাচ্ছে, দেখা যাচ্ছে খুঁটাচ্ছে। পরবর্তী টানেও মাছ, পরপর 3টি টানে 3টি মাছ। অনেক দূর থেকে দেখা করতে এসে আমাদের লস হয়নি, কারণ পরবর্তী টানেও মাছ বেঁধে গেছে। এরপরে দেখলাম পাশে আর একটা জাইলে, ছোটো জাইলে তারা মাছ বেঁধাচ্ছে, তারাও একটা বাঁধাইছে, তারা অন্য টোপ দিয়ে মাছ বাঁধাচ্ছে। এরপরে দেখলাম আবারও ওই ছোটো জাইলেরা আবারও আর একটা বাঁধাইছে, পরপর দুটো মাছ তারা বাঁধাই ফেলাইছে। এখন আমরা টোপ গেঁথে ওখানে আর একটা মাছ বাঁধাবো, দেখা যাক কী হয় পরবর্তী টোপ। এই যে আমাদের জাইলে পরবর্তী টোপ বের করতেছে। এখন এই পরবর্তী টোপ ওখানে ফেলানো হবে। আর এই ফেলানোর পরে কী মাছ দেখা যাচ্ছে, পরবর্তী টান দেখা যাচ্ছে, মনে হচ্ছে বড় কোনো মাছ বেঁধেছে। এই টোপে বড় কোনো কী মাছ বেঁধেছে সেটাকে দেখা যাচ্ছে। আর এখন আজান দিচ্ছে, শুনতে পারতেছেন আপনারা। পরবর্তী টান, একটা মিনার কাপ মাছের পোনা বেঁধেছে, সেটাকে এখন ছেড়ে দেবে। এই টোপে অন্য মাছও বাঁধবে, যাইলে বলেছে অন্য মাছ বাঁধবে, কিন্তু বেশিরভাগ বাঁধবে আপনাদের কই মাছ। আর আপনারা এই টোপ বানালে অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। আর এরকম শিক্ষণীয় ভিডিও যদি আপনারা পেতে চান, এই যে মাছ বাঁধানো বা কৃষি বিষয়ে অভিজ্ঞ হতে চান, তাহলে অবশ্যই আমি বলবো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এরকম নিত্য নতুন প্রত্যেক দিন আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়। আর আপনারা দেখে দেখে শিখতে পারবেন, এটা আমাদের শেখানো আপনাদের কর্তব্য। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।